কেমন? সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিন বিশাল একটা বিকট আওয়াজ হবে, বিকট একটা আওয়াজ হবে। জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়ঙ্কর একটা আওয়াজ হবে। সে আওয়াজটার তাসির হবে কেমন? আল্লাহ পাক বলেন, সেই আওয়াজ যখন শুরু হয়ে যাবে, গর্ভধারিণীর গর্ভ খসে পড়বে এবং দুগ্ধদায়িনী মা তার সন্তানকে ভুলে যাবে। দুগ্ধদায়িনী মা সন্তানকে ভুলে নিজের জীবন চিন্তায় সে অস্থির হয়ে যাবে। সন্তান মা মা করে চিৎকার করবে, মা সন্তানের পরিচয় দেবে না। আর গর্ভধারিণীর মায়ের গর্ভ সেই প্রচন্ড আওয়াজের ঠেলায় খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলো সব পাগলের মতো ছুটতে থাকবে, ত্রাস হয়ে যাবে। আত্মসংবরণ করার জন্য নিশাগ্রস্ত মানুষের মতো পাগল হয়ে ছুটতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলো পাগল হলো না নেশাগ্রস্ত হয়েছে? এরা পাগল হলো না নেশাগ্রস্ত হয়েছে? আল্লাহ পাক জানার পরেও প্রশ্ন জিজ্ঞাসা করছে, ও ফেরেশতারা, এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, ওয়া মা হুম বিসুকারা। না, ওরা পাগল হয় নাই, নেশাগ্রস্ত হয় নাই। আল্লাহ পাক বলছেন, তাহলে ছুটছে কেন, ত্রাস হয়ে গেছে কেন? ফেরেশতারা জবাব দেয়, ইন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন ভয়ঙ্কর জাহান্নামের আযাব দেখে এরা ত্রাস হয়ে গিয়েছে, ভয়ঙ্কর শাস্তি দেখে এরা ভীতকম্পিত হয়ে গেছে। এরা নিজেকে আত্মগোপন করার জন্য আপ্রাণ চেষ্টায় ছোটাছুটি শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন ছোটাছুটি করে পালায় কি কোনো জায়গায় জায়গা পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী বিশাল কম্পনে কম্পিত হবে, বিশাল বিকট একটা আওয়াজ হবে। সেই আওয়াজে জমিন ফেরে ভিতর থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, চাঁদির খনি, রূপের খনি সব বেরিয়ে আসবে। সমস্ত মানুষ তাকায় তাকায় দেখবে স্বর্ণের খনি, রূপের খনি, চাঁদির খনি। দেখে দেখে সবাই আফসোস করবে, কিন্তু কেউ হাত দিয়ে ধরতে যাবে না। সব নিজের জীবন নিয়ে দৌড়াদৌড়ি ছুটোছুটি শুরু হয়ে যাবে। সেই দিন জমিন কথা বলবে। স্বৈরাচারী যারা বাদশাগুলো স্বৈরাচার যারা করেছে, মানুষ রাবারিং করে যারা জীবন তৈরি করেছে, তারা মাটিকে বলবে, ও মাটি, আমরা তোমার উপরে অনেক কাজ করেছি, সেই দিন তো কথা বলো নাই, আজকে কথা বলতে শুরু করেছে, তার কারণটা কি? আমরা তো ধরা পড়ে যাব। জমিন তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের উপরে টেপ মেরে দিয়েছিলেন, সুতরাং আমাদের উপরে যা কিছু তোমরা কর্ম করেছো আমরা কোনোদিন কোনো কথা বলি নাই। বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জবান চালু করে দিয়েছে, আমাদের উপরে যা কিছু করেছো সব খুলে খুলে বর্ণনা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের জবান চালু করে দিয়েছে, যা কিছু তোমরা করেছো সবগুলো আমরা ফাইন ভাবে সুন্দর ভাবে রেকর্ডিং করে রেখেছি, বর্ণনা দিয়ে দেবো। আজ তোমাদের এই অবস্থা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া বুযিয়াল কিতাবু
فترى المجرمين مشفقين مما فيه আমাদের নামায় আমল যা কিছু আমল করতেছি সমস্ত আমলগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক হাতের মুঠায় দিয়ে দিবেন। এই নাও তোমার কিতাব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা নিজের জীবন তৈরি করে নাই, যারা পুঁজিপাতা মেরেছে, মানুষের হককে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, যারা স্বৈরাচারী করেছে, তারা সবগুলো কর্মকাজ দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এই সমস্ত কাজগুলোর আমলনামা খুলে খুলে দেখবেন আর পরে পরে বলবেন লা ইউগাদিরু সাগীরাতাও